আমরা কি সত্যি বিটিএস OT7 কে হারিয়ে ফেলছি? আর কেনই বা বিটিএস মেম্বাররা তাদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের বায়োগুলো চেঞ্জ করলো, সেই সব নিয়ে বিস্তারিত জানবো আজকের এই ভিডিওতে। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তোমাদের সবাইকে স্বাগতম বিটিএস অফিসিয়াল ওয়ার্ল্ড চ্যানেলে। আশা করি তোমরা সবাই অনেক বেশি ভালো আছো। তোমরা আর্মিরা হয়তো এই বিষয়টি নিয়ে অনেক বেশি আপসেট ছিলে যে কেন তারা ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের বায়োটা চেঞ্জ করে বিটিএসটা মুছে ফেললো। তাহলে কি আর বিটিএস নিয়ে তারা আর কাজ করবে না? তো বেশি কথা না বলে তো চলো ভিডিওটা স্টার্ট করা যাক। ইদানিং ফেসবুক, ইউটিউব, টিকটকে কিন্তু এই কথাটা প্রচুর পরিমাণে ভাইরাল হয়েছে। বিশেষ করে টিকটকে এই কথাটা অনেক বেশি ভাইরাল হয়েছে। বিটিএস মেম্বারদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের বায়োটা চেঞ্জ করার ফলে অনেক আর্মিরা অনেক বেশি টেনশন করছে যে কি হতে যাচ্ছে বিটিএস অল মেম্বারদের সাথে। হঠাৎ করে বিটিএস আর্মিরা এই জিনিসটা কিন্তু নোটিস করে। যেমনটা তোমরা দেখতে পারছো, জি এবং সুগা কিন্তু তাদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের বায়োটা চেঞ্জ করেনি, সেম ভাবে আছে। এই দুজনের একজনও কিন্তু তাদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের বায়োটা চেঞ্জ করেনি। কিন্তু বাকি মেম্বারদের জিনিসটা নোটিস করলে দেখতে পাবে যে বাকি মেম্বারদের বায়োগুলো কিন্তু চেঞ্জ করা হয়েছে বা পরিবর্তন করা হয়েছে, আর সেখানে কিছু অ্যাডও করা হয়েছে। তো আর্মিরা, আমি তোমাদেরকে ফার্স্টে জেহোপের ইনস্টাগ্রাম আইডিটার মাধ্যমে বোঝানোর চেষ্টা করব। জেহোপের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটা একটু নোটিস করলে দেখতে পারবে সে কিন্তু বিটিএস লেখাটা পরিবর্তন করেনি, কিন্তু সে এখানে আরো একটি লেখা অ্যাড করেছে যেটা হচ্ছে WIP। আর এই WIP এর মানে হচ্ছে ওয়ার্ক ইন প্রোগ্রেস। যেহেতু আমাদের প্রিয় বিটিএস মেম্বার জেহোপ তার মিলিটারি প্রশিক্ষণ একদম কমপ্লিট করে ফেলেছে, সেই জন্য অবশ্যই তিনি কোনো অ্যালবাম অথবা অবশ্যই কোনো প্রজেক্ট নিয়ে কাজ করছে। আর সেই জন্য জেহোপ আর্মিদের একটু হিং দেওয়ার উদ্দেশ্যে এই জিনিসটা চেঞ্জ করেছে বা অ্যাড করেছে। আর আমাদের কিম ট্যাং ভি এর ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের বায়োটা পরিবর্তন করার কারণ ছিল লেওভার। সে তার সোলো অ্যালবাম লেওভারকে প্রমোট করছে। আর RM এর ইনস্টাগ্রাম বায়ে তো একই ভাবে সে তার সোলো অ্যালবাম রাইট প্লেস রং পারসনকে প্রমোট করছে। আর আমাদের জিমিনের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটি নোটিস করলে দেখতে পারবে সে তার বায়ো কিন্তু একদম ক্লিয়ার রেখেছে। তো তোমাদের এখন একটু বিষয়টা ক্লিয়ার করি। তো আমাদের প্রিয় বিটিএস অল মেম্বারে কিন্তু এখন সোলো ভাবে কাজ করছে এবং সোলো প্রজেক্ট নিয়ে কাজ করছে। বিকজ অফ এখন তারা কিন্তু শুধু বিটিএস গ্রুপের মধ্যেই সীমাবদ্ধ নেই। এখন বিটিএস এর প্রত্যেকটা মেম্বারই কিন্তু সোলো ভাবে কাজ করছে, সোলো প্রজেক্ট নিয়ে কাজ করছে, আর সেই জিনিসটাকে তাদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের মাধ্যমে প্রমোট করছে। এতে বেশি কিছু ভাবার মতো নেই এবং দুশ্চিন্তা করার কোনো কারণ নেই। হয়তোবা হতে পারে যখন তারা একসাথে আবার কাজ করবে বা গ্রুপ ভাবে কাজ করবে, তখন এই বিটিএস লেখাটা আবারও হয়তোবা তারা বায়োতে অ্যাড করে দিবে। তো এত ভাবার কিন্তু কিছু নেই, এটা কিন্তু জাস্ট একটা সিম্পল বিষয়। অবশ্যই তাদের সোশ্যাল মিডিয়া ব্যবহার করার ক্ষেত্রে এক একজন এক একভাবে ব্যবহার করতে পারে এবং এক এক কাজগুলোকে এক একজন এক একভাবে প্রমোট করতে পারে। এন্ড 2025 সালে বিটিএস এর অল মেম্বাররা কামব্যাক করলে পারে সব জায়গাতেই তোমরা বিটিএস আর বিটিএসই দেখতে পারবা। তখন বিটিএস এর অল মেম্বাররা সব জায়গাতেই বিটিএস ব্যবহার করে থাকবে। সত্যি তারা মাঝে মাঝে এমন এমন অদ্ভুত অদ্ভুত কাজ করে যেটা দেখে আর্মিরা অনেক বেশি দুশ্চিন্তায় পড়ে যায়। যেহেতু এই বিষয়টা টিকটকে খুব বেশি ভাইরাল হয়েছে, সেই জন্য টিকটকের কিছু কিছু আর্মিরা এমন এমন ইমোশনাল ভিডিও বানাচ্ছে দেখে মনে হচ্ছে তারা যেন বিটিএস ছেড়ে যায় চলে যাচ্ছে। তো আর্মিরা, এত ইমোশনাল ভিডিও মেক করার কোনো প্রয়োজনই নেই, কারণ তারা বিটিএস ছেড়ে কোথাও যাচ্ছে না। আজকের ভিডিওটি এই পর্যন্তই। আর ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবে না। বিটিএস মেম্বারদের অল আপডেট পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। সেই পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে।